যেহেতু আমের সিজন, সো আমি চিন্তা করলাম আচার বানাবো ফর দ্য ফার্স্ট টাইম। এরপর বাস্কেটে চলে গেলাম, ইউটিউব থেকে রেসিপি দেখে যা যা লাগবে সবকিছু কিনে নিয়ে আসলাম। অ্যান্ড এখানে আজকে আমি এটা কয় কেজি জানি না, আব্বু বাড়ি থেকে নিয়ে আসছে আম, এই জন্য ভাবলাম যেহেতু কাঁচা আম একটু আচার বানাই। আমি বিরিয়ানি, খিচুড়ি এসবের সাথে আমার আচার খুবই ভাল লাগে। সো এইভাবে প্রথমে আমি যেহেতু চিলকা দিয়ে আচারটা করব, ভালো করে ধুয়ে 1 ঘন্টা লবণ পানিতে আমি এটা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে 1 ঘন্টা 45 মিনিট রাখলে এনাফ। সো এটা আমি এভাবে এখানে রেখে দিচ্ছি। রেখে অন্য পাশে আমি যে মশলা দিব এটা রেডি করছিলাম। এখানে হচ্ছে 1 স্পুন কালো সরিষা, 1 স্পুন হলুদ সরিষা, এরপর হচ্ছে 1 স্পুন জিরা আর 1 স্পুন ধনিয়া। এরপর আমি অ্যাড করে নিচ্ছি 1 স্পুন পাঁচফোড়ন। এরপর এখানে আমি 4টা লাল মরিচ দিয়েছি, শুকনো লাল মরিচ, আপনারা চাইলে আরো দিতে পারেন। আর এটা ছিল হাটাজারির লাল মরিচ। আমি এটা রেডি করার পর আমার একটু মশলা কম মনে হয়েছে, পরে আমি আবার সেম কোয়ান্টিটিতে আবার মশলা রেডি করে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এখানে সরিষার তেল দিলাম, রসুন, পাঁচফোড়ন আর হচ্ছে লাল মরিচ। এটাতে আপনারা কিছুক্ষণ এটা ফ্রাই করতে হবে। আপনারা দেখবেন একটা সুন্দর স্মেল বের হচ্ছে, আচারের স্মেল। রসুনের কোয়ান্টিটি আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। আপনারা যদি আচারের রসুন পছন্দ করেন তাহলে আরো বেশি রসুন দিতে পারেন। এরপর আমগুলো আমি একটা ঝাঁকনিতে নিয়ে ভালো করে পানি ঝরাই, দেন একটা কাপড় দিয়ে মুছে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি লবণ আর হচ্ছে হলুদ। এরপর আমরা এটা ফ্রাই করব অলমোস্ট 10 to 15 মিনিট, এর বেশি না। যখন দেখবো আমের কালার চেঞ্জ হয়ে গেছে তখন আমরা এখানে চিনি অ্যাড করে দিব। এটা আমি মিষ্টি ঝাল করব, এজন্য আমি চিনি বেশি দিব না, আমি 400 গ্রামের মতোই চিনি দিয়েছি। এরপর এখানে আমি যে মশলাটা রেডি করেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আদা বাটা আর রসুন বাটা। আপনারা যদি একটু ঝোল ঝোল টাইপের মানে মাখা মাখা আচার পছন্দ করেন তাহলে এখানে আদা রসুন বাটাটা আরো বেশি দিতে পারবেন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা হাটাজারি লাল মরিচের গুঁড়া, স্পাইসিটা একটু কম। আপনারা চাইলে রাঁধুনিটাও অ্যাড করতে পারেন। রাঁধুনি লাল মরিচটা আমার কেন জানি অনেক বেশি ঝাল লাগে, যেহেতু আমি ঝাল কম খাই এজন্য আমি হাটাজারির লাল মরিচটা ইউজ করি। এরপর ভালো মতো মিক্স করে নিব। আপনারা চেষ্টা করবেন, আমার এখানে একটা ভুল হয়েছে, এটা আমি প্রথমেই অনেকক্ষণ চুলায় রাখার কারণে একদম নরম হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন 10 মিনিট পরেই মানে মশলা তারপর আদা রসুন এসব অ্যাড করা, কারণ মশলা দেওয়ার পর আরো 10 মিনিট কষাতে হয়। এই জন্য দেখা যাচ্ছে আমার আচারগুলো একটু বেশি নরম হয়ে গেল। যাই হোক, ফর দ্য ফার্স্ট টাইম এটা মিস্টেক হতেই পারে। এরপর আমি ভিনেগার অ্যাড করে নিলাম, যেহেতু আমি এটা প্রিজার্ভ করে রাখবো। এরপর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। পরে কিন্তু আমি আবার মশলা অ্যাড করেছি, এটা আমি ভিডিও করতে পারি নাই। এরপর এটা যেহেতু আমি এটা প্রিজার্ভ করে রাখবো, আপনারা চেষ্টা করবেন কাচের বয়মে রাখার জন্য, এটা সবাই জানে, তারপরেও বললাম। আমার মোটামুটি 3টা কাচের বয়মের মতো হয়েছে। অ্যান্ড যেহেতু আচার রান্না করেছি তাহলে তো খিচুড়ি বিরিয়ানি কিছু খেতেই হবে, শুধু আচার করলে কি হবে। আর এটা ছিল টক ঝাল মিষ্টি মিক্স। অ্যান্ড আচার সবসময় এটার প্রপার টেস্ট আসে কিন্তু 3-4 দিন পর, যখন মশলাটা ভালো মতো আমের ভিতরে ঢুকে যায়। এরপর আমরা আমাদের খিচুড়ি রেডি। অ্যান্ড এখানে বেগুন ভাজি করছি, গরু মাংস ভুনা আর হচ্ছে আমার স্পেশাল আচার। আমি বলবো না এটা অনেক বেশি মজা হয়েছে, কিন্তু মজা হয়েছে, ট্রাস্ট মি। বাট এটা যখন আপনারা আরো 3-4 দিন পরে খাবেন যে কোনো আচার, এটার টেস্টে কিন্তু আসতে মিনিমাম 3 to 4 days লাগে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন কাঁচা আম কত বেশি আছে আমি জানি না, আর যদি থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারবেন। অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড। আমি যতক্ষণ না আচার বানাচ্ছিলাম অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এরপর বানানোর পর বললাম বাপরে বাপ, আচার বানানো অনেক কষ্ট, আর আচার বানাবো না। রেসিপি যখন দিয়েছি আপনারা বানায় আমাকে পাঠাবেন।